বলছি যে ফেসবুকে ভাইরাল হচ্ছে কীর্তন মেলাতে কীর্তন করেছিলেন রিসেন্ট, এবং বিগ্রহের চোখ দিয়ে জল বেরোচ্ছে, পঞ্চতত্ত্ব বিগ্রহ। এই যে বিগ্রহের যে জাগ্রত বিগ্রহ মায়াপুরে এমনি প্রত্যেক যার স্থানটাই জাগ্রত, আমরা তো সকলে যেন ওখানকার বিগ্রহ গুলো জাগ্রত, তার যেরকম ছবি পোস্ট করে সেটাকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে, এটাতে কোথাও মনে হচ্ছে না যে দশাবিধ নবাপরাধের মধ্যে একটা অপরাধ? শ্রদ্ধাহীন জনে যে ব্যক্তিকে ভগবত উপদেশ দান দেওয়াটা সেই প্রকারের অপরাধ হয়ে যাচ্ছে না, নাম অপরাধ? দেখুন, নাম অপরাধ হওয়ার আগে নাম শব্দটা থাকতে হবে। এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা জিনিসকে বাইরে থেকে দেখি, তার কি দেখি? তটস্থ অবস্থা দেখি। এই জন্য সেগুলোকে বলে তটস্থ লক্ষণ। আর যখন ভিতর থেকে দেখা হয় তখন সেটা স্বরূপ দেখা হয়, অর্থাৎ স্বরূপ লক্ষণ। হ্যাঁ, মনে করুন একজন ডাক্তার সেজেছেন, কিন্তু আসলে তার ডাক্তারি ডিগ্রি নেই। আছে কি নেই ডিগ্রি, তার মধ্যে সত্যিই চিকিৎসা বিজ্ঞান হৃদয়ে আছে কিনা, এইটা হচ্ছে স্বরূপ লক্ষণ। আর বাইরে দেখে ডাক্তার মনে হচ্ছে, এটাকে বলা হয় তটস্থ লক্ষণ। বিগ্রহের চোখে জল পড়ছে, এইরকম ঘটনা হতেই পারে, কারণ বিগ্রহ যদি হন প্রকৃত, তিনি তো ভগবান। কিন্তু সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সাক্ষাৎ ব্রজেন্দ্র, কিন্তু হতে হবে, হতে হবে। এবার কথা হচ্ছে, দেখুন সেটা হচ্ছে এই সাক্ষাৎ হতে পারে বিগ্রহ তো আমাদের, দেখুন না পুরীধামে ভাইরাল করছে ফেসবুকে, সেটা আসছে। কিন্তু তার আগে এই যে পুরীধামে টোটা গোপীনাথ আছেন, তিনি তো বসে পড়েছেন অর্ধেক, কারণ সেবক তখন সেবা করতে পারছিলেন না, অত উঁচু হাত দিয়ে শৃঙ্গার করতে পারছিলেন না গোপীনাথ কৃষ্ণের। পরের দিন দেখলেন এরকম হাঁটু বসে গেছেন অর্ধেক। সাক্ষী গোপাল চলে এলেন বৃন্দাবন থেকে, বিগ্রহ করতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে কাদের সঙ্গে করেছেন? গদাধর পণ্ডিত গোস্বামীর সঙ্গে হয়েছে। সাক্ষী গোপালের সঙ্গে যে মহাবৈষ্ণব, তার সঙ্গে এরকম কথা দেওয়া হয়েছিল, সেই নিয়ে হয়েছে। এরকম হয়। এখানে তাহলে দেখতে হবে যে শুদ্ধ বৈষ্ণবের ক্ষেত্রে এটা হচ্ছে কিনা। যদি তা না হয় তাহলে সমস্তটাই আবার চিন্তার প্রশ্নের। অতএব চোখে জল পড়ছে কিনা এটা দেখার আগে দেখতে হবে শুদ্ধ ভক্তি সেখানে আছে কিনা, শুদ্ধ কীর্তন হচ্ছে কিনা। যদি শুদ্ধ ভক্তি আর শুদ্ধ নাম কীর্তন না হয়, তাহলে সবটাই আমরা তটস্থ দিয়ে বিচার করলাম। এবার শুদ্ধ ভক্তি আছে কিনা বিচার করতে গেলে সেটা স্বরূপ লক্ষণের বিচার হবে, সেটা কঠিন। তার জন্য আমাদেরকে এই ভক্তি তত্ত্ব সম্বন্ধে আমাদের ধারণা থাকা দরকার। একটা কথা, যে স্থানে এবার দেখুন, হ্যাঁ বলুন, নাম অপরাধ হচ্ছে না? ভাইরাল করা হচ্ছে, এতে কি হয়, একটা সমস্যা হয়। সেটা হচ্ছে যে যেটা প্রকৃত ভক্তি যদি হয় কোথাও, সেইটা স্বরূপ লক্ষণ বিচার না করে বাহ্যত যদি প্রচার বা প্রকাশ করা হয়, তাতে সমস্যা হচ্ছে যে যারা এইসবের অনুরাগী তারা এইগুলিতে অভিভূত হবেন, আর যারা অনুরাগী নন তারা এইগুলোকে অশ্রদ্ধার কারণ করবেন। অতএব এক ধরনের নামাপরাধ, কেননা প্রকৃত বিগ্রহ কিনা, প্রকৃত শুদ্ধ ভক্তি কিনা, এইসব নাম বলেই যদি শুদ্ধ নাম না হয়, তাকেই শুদ্ধ নামের প্রভাব বলে প্রচার করা হলে একটা নামাপরাধ তো বটেই। শুদ্ধ নাম নয় তাকে শুদ্ধ নাম বলে যদি প্রচার করা হয়, দেখুন কোনো এক জায়গায় শুদ্ধ নাম হতে গেলে সেখানে শুদ্ধ ভক্তের প্রয়োজন। এই সংস্থাটা কি করেছে যদি দেখা হয়, তাহলে দেখবেন এই সংস্থা বলেছে যে গৌড়ীয় বৈষ্ণবের কাছে যাবে না, বলেনি? এরা কেউ গৌড়ীয় বৈষ্ণবের কাছে যায় না, গৌড়ীয় মঠে যাবে না, গৌড়ীয় বৈষ্ণব কাছে যাবে না। কিন্তু ইস্কন এসেছে তো গৌড়ীয় মঠ থেকে, প্রভুপাদেরই তো শিষ্য তিনি, প্রভুপাদের কাছেই তো দীক্ষাতি পেয়েছেন। সুতরাং গৌড়ীয় মঠে যাবে না, এটা কি করে হয়? আবার অন্য কোনো বই পড়বে না, কেবল এই বাউন্ডারির মধ্যে যে বইগুলো প্রিন্ট হচ্ছে সেইগুলি পড়ো, কেন অন্য গ্রন্থ পড়বো না? যেখানে শুদ্ধ ভক্তির গ্রন্থ পাবো সেখানেই তো পড়ব। এই সব কথাগুলি। এবং আরেকটা হচ্ছে, মনে করুন 1970 সালে যদি আমরা দেখতাম, আমরা হয়তো অনেকে সেই সময় জন্মাইনি, মনে করুন 1970 সালে জন্মেছি, তখন দেখা যাবে প্রভুপাদ, গৌড়ীয় মঠ, এই সব ব্যক্তিত্ব এবং শব্দের প্রতি একটা শ্রদ্ধা আছে, সম্মান আছে, পরিচিতি আছে। 70 সালে প্রভুপাদ বলতে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে জানা যেত। এখন প্রভুপাদ বললে আর কেউ প্রভুপাদ সরস্বতী ঠাকুরকে জানে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই।
নমং ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি। বলুন এরপর আমি কি বলতে যাচ্ছি? সিদ্ধান্ত সরস্বতী নামে নামিনে। কিন্তু আপনি জগতে গিয়ে দেখুন, তারা জানে না যে আপনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নামিনে বলতে যাচ্ছেন, এটা তারা জানে না। এই ভক্তি বলার পর তারা অন্য কিছু বলবেন, অতএব নাম। তাহলে প্রণাম মন্ত্রের প্রথম অংশ দেখে এখনো নিশ্চিত নন যে আমি কার কথা বলছি। প্রভুপাদ নাম বললে নিশ্চিত নন আমি কাকে বলছি। মায়াপুর বললে আমি নিশ্চিত নই যে আপনি ভক্তি যোগপীঠ নাম হ্যাঁ মঠ। ঠিক। তাহলে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর যাকে মায়াপুর বললেন সেই কথা বলছেন, না সেখান থেকে বার করে নিয়ে এসে অন্য একটা জায়গাকে এখন মায়াপুর ডেফিনেশন দেওয়া সংজ্ঞা দেয় সেটা বলছেন। এই সব ঘটনা যেখানে অর্ধেক পোর্শন রুদ্রদ্বীপের, অর্ধেক পোর্শন অন্তর্দ্বীপের মধ্যে, নামট্ট বিল্ডিং এর সাইডটা অন্তর্দ্বীপের মধ্যে, চন্দ্রোদয় মন্দির ওই স্থানটা আবার রুদ্রদ্বীপের মধ্যে পড়ে যাচ্ছে। না না একটু যদি লোকেশনে দেখাচ্ছে। না দেখুন আপনি অনেকটাই করেছেন, আর একটু যদি দেখেন শ্রীমন মহাপ্রভুর এই যে আমাদের ঠাকুর মহাশয় যে গ্রন্থ লিখেছেন না, শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ দেখেছেন? হ্যাঁ, ওই ধাম মাহাত্ম্য গ্রন্থে পঞ্চম অধ্যায়ে গিয়ে যদি দেখেন, সেখানে বলেছেন, এটা আমরা আগে আলোচনা করেছি। নবদ্বীপ ধামের মাহাত্ম্য একটা হ্যাঁ এইবার দেখুন, যদি নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থটি দেখেন, সেখানে পঞ্চম অধ্যায়ে দেখবেন ঠাকুর মহাশয় একটা পরিমাণ বলেছেন, ধামের পরিমাণ, হ্যাঁ পরিমাপ। সেখানে বলেছেন যোগপীঠকে কেন্দ্র করে 500 ধনু, যেটার পরিমাণ হচ্ছে প্রায় 1 কিলোমিটার। যদি একটা বৃত্ত আঁকেন, 1 কিলোমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকেন, তাহলে সেইটি যেই বৃত্তটা সেইটা হচ্ছে মায়াপুর। অন্তর্দ্বীপ মধ্যে মধ্যবিন্দু টিপ, টিপ পড়ে না গোল টিপ, সেরকম অন্তর্দ্বীপকে যেন টিপ পরিয়ে দেওয়া হয়েছে, সেইটা হচ্ছে মায়াপুর। এবার আপনি বললেন নামহট্ট বিল্ডিং, আমি জানি কোনখানে নামহট্ট বিল্ডিং বলে, কিন্তু অত দূরও মায়াপুর নয়। মায়াপুর হচ্ছে ওই শিবের ডোবা, ওই যে এখন ব্রিজ আছে, এখন দেখবেন কালভার্টটা আছে না, ছিল সন্ত গোস্বামী মহারাজ একটা মঠ হয়েছে রিসেন্টলি, হ্যাঁ ওই পর্যন্ত হচ্ছে মায়াপুর, কারণ যোগপীঠ থেকে ওই পর্যন্ত ওই 500 ধনু। আবার যোগপীঠের উত্তর পূর্ব দিকে গেলে শ্রী চৈতন্য মঠ, তারপর মুরারিগুপ্তের শ্রীপাঠ, শ্রীবাসঙ্গন। আবার আপনি যেটা বললেন ওটা, হ্যাঁ আবার যোগপীঠ থেকে, হ্যাঁ আবার এই যোগপীঠ থেকে পশ্চিম দিকে গেলে এখন যে ভারুইডাঙ্গা, ওই পর্যন্ত ওই 500 ধনু গেলে যত মায়াপুর অন্তর্দ্বীপের মধ্যে। হ্যাঁ তাহলে যোগপীঠ থেকে 500 ধনু যেদিকেই যান সেই পর্যন্ত মায়াপুর, অতএব ওই নামহট্ট মায়াপুরের মধ্যে নয়। তাহলে প্রভুপাদ, মায়াপুর, তারপরে এই প্রণাম মন্ত্র, গৌড়ীয় মঠ, এই শব্দগুলির প্রতি যাদের এত মানে সন্দেহ উপস্থিত করলেন যারা, তাদের পক্ষে শুদ্ধ হরিনাম কীর্তন কি করে সম্ভব আমাকে একবার বলুন। আর যদি শুদ্ধ হরিনাম কীর্তন না হন, তাহলে সেখানকার সেবিত যে মূর্তি তাদেরকে বিগ্রহ বলা যায় না। বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে হৃদয়ে ভগবান থাকতে হবে। সেবনমুখী হৃদয়ে যে মনোময় বিগ্রহ আছেন, সেই বিগ্রহকে সামনে প্রস্তর হোক, দারু হোক, মণিময় হোক, চিন্ময় হোক, কোনো না কোনোভাবে প্রকাশিত করেন, তিনি হবেন ওই প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ। অতএব যে কোনো জায়গায় বিগ্রহ বললে অপরাধ আছে। বিগ্রহকে মাটির তৈরি না কাঠের তৈরি বললে যেমন অপরাধ, তেমনি যিনি শুদ্ধ বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত নন সেই মূর্তিকে বিগ্রহ বললে, ওই পাথরকে বিগ্রহ বলা, দুটি অপরাধ। ঈশ্বরে যদি প্রাকৃত ভাব বলা হয় তাহলে অপরাধ, আর প্রাকৃত বস্তুকে যদি ঈশ্বর বলা হয় তাহলে অপরাধ। আমি একটা পাথরের টুকরো তুলে যদি বলি এই নিন, ইনি হচ্ছেন শালগ্রাম শিলা, যান গিয়ে পূজা করুন, তাহলে কি হবে? তাহলে পাথরের পূজা হলো, পাথরকে ঈশ্বর মনে করা হলো না? এখানে পাথরকে ঈশ্বর মনে করা হচ্ছে। ঈশ্বরকে পাথর মনে করা আর পাথরকে ঈশ্বর মনে করা দুটোই অপরাধ। অতএব শুদ্ধ ভক্ত যদি প্রতিষ্ঠা না করে থাকেন, এখনকার যেসব মূর্তি আদি প্রতিষ্ঠিত হয়েছে, তখন শুদ্ধ ভক্ত যদি প্রতিষ্ঠা না করে থাকেন, তাকে বিগ্রহই বলা যায় না। কি করে জল হয়েছে না সেগুলো ওই তো বললাম, সেগুলো হচ্ছে তটস্থ লক্ষণ। তটস্থ লক্ষণ দেখে আগে বিচার করলে হবে না। গলায় ওই ডাক্তারের সব সরঞ্জাম রয়েছে, পোশাকটাও ডাক্তারের মতো, যেন সার্জারি করে বেরোলেন, দেখে মনে হচ্ছে। আগে দেখুন তিনি সত্যিই ডাক্তার কিনা, তারপর আবার বিচার করা যাবে। হ্যাঁ, অতএব তটস্থ লক্ষণে আমরা সাধারণ জীব আকর্ষিত হতে পারি, কিন্তু হওয়ার পর যদি স্বরূপ লক্ষণ বিচার না করি তাহলে তার কোনো গুরুত্ব থাকে না। অতএব এইসব যে সব চলছে, হ্যাঁ জি, প্রচার করে বেড়াচ্ছে যে
আমাদের গুরু মহারাজ কত মানে মহান বৈষ্ণব স্বয়ং ভগবানের বিগ্রহ কেটে ফেলেছে। আর তাতে কি হচ্ছে, আমাদের এই সব অন্যান্য ধর্মের যারা সব, তারা উল্টা পাল্টা কমেন্ট করছে ফেসবুকে, মানে এরা বহুবার এই কাজটা করছে। হ্যাঁ, আমরা ওটা তো ইনভাইট করছি। প্রকৃত যেটা নয় সেটাকেই মিথ্যা করে প্রচার করে অন্যান্য যারা ধর্মের বা এই ধর্মে বিশ্বাস নেই বা আছে বিশ্বাস কিন্তু বোঝেন না, তারা তো সব লিখবেন, তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি। দেখুন, এক য- প্রকারে তো অসাধু অসাধু জনের শ্রদ্ধা ভক্তিহীন যারা, তাদেরকে মানে মানে হরিকথা শুনিয়ে এক প্রকার নামাপরাধ করে হ্যাঁ, বেড়াচ্ছে, এটা এক যেটা প্রকার নামাপরাধ। এটা অশ্রদ্ধজনে নামাপরাধ হতো যদি প্রকৃত নাম দেওয়ার চেষ্টা করা হতো। দেখুন, এই যদি কেউ বলে যে এই দেখুন আমাদের আচার্য গাইছে আর ভগবান কাঁদছে, তাহলে এই ভগবানের কান্না দেখার আগে সেই সব ব্যক্তিদের যে সাধুর লক্ষণ সেটাও তো দেখতে হবে। যদি সাধু হন তাহলে তিনি বলবেন যে এই যে প্রভুপাদ নামটি বলে আমরা গৌড়ীয় সমাজে একটা বিভেদ এবং সন্দেহ তৈরি করছি। প্রভুপাদ বললে কার কথা বলা হচ্ছে? প্রভুপাদ স্বামী বললে, মহারাজ। হ্যাঁ, সেইটা যদি নির্দিষ্ট না হয় তাহলে সেই নামের দ্বারা অপরাধ হয় না? আমরা আগে এই নিয়ে আলোচনা করেছি, আপনি হয়তো তখন আসেননি। এই যে পশ্চিম ভারত বা এইসব জায়গায় যদি যান, এমনকি বৃন্দাবনেও যদি যান, মহাপ্রভু বললে সেখানে কিন্তু সকলে এই স্বয়ংরূপী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে জানে না, তারা বল্লভাচার্যকে বলে। জানেন তো এটা? বল্লভাচার্য মহাপ্রভুর বৈঠক গিয়ে দেবে কার? বল্লভাচার্যের বৈঠক। তাহলে মহাপ্রভু এই যে নাম, অপ্রাকৃত নাম, এইটির দ্বারা এখন আর কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তারা জানতে পারলেন না, তারা বল্লভাচার্যকে জানলেন। এটা ভালো? এটা ঠিক না এটা ভুল? এটা ভুল। ভুল। সেই রকম প্রভুপাদ নামে আমরা যাকে জানতাম, প্রভুপাদ যিনি শিল ভক্তিবিনোদ ঠাকুরের অন্যয়, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় প্রার্থনা করে যাকে নিয়ে আসলেন, তাকে না জেনে আমরা আর কাউকে জানবো, তারই শীর্ষস্থানীয় একজনকে জানবো, এটাই বা কি করে ভক্তি হতে পারে? যদি তাদের না, গুরুদেব শুদ্ধ ভক্ত হন এবং প্রকৃত আচার্য হন, তিনি তো প্রথমেই বলবেন যে দেখো এতে অসুবিধা হচ্ছে, এতে অসুবিধা হচ্ছে, তোমরা প্রভুপাদ বলা বন্ধ করো। বলতেন তো? বলেছেন কি? বলেননি। না, আর অন্যান্য বিষয়ে না গিয়েও এটি দিয়ে বলা যায় যে এই যে মায়াপুর চন্দ্রোদয় মন্দির বলো না, কারণ মায়াপুর ধামকেই সরিয়ে দেওয়া হচ্ছে। লোকে এখন জানে না যে মায়াপুর এখন কোন জায়গাটা। ভক্তিনাথ ঠাকুর আবিষ্কার করলেন যোগপীঠ এবং বললেন এইটি মায়াপুরের কেন্দ্র, সেইটি ভুলিয়ে দিয়ে এবং ঘুলিয়ে দিয়ে এখন বলা হচ্ছে এইটি মায়াপুর চন্দ্রোদয় মন্দির। তাহলে অপরাধ হচ্ছে না? হচ্ছে তাহলে এইগুলি তো তিনি প্রতিবাদ করেননি, করেছেন? করেননি। না। আর প্রভুপাদের শিষ্যগণের নাম নিয়ে দেখুন, শিল ভক্তিহৃদয় বন গোস্বামী মহারাজের নাম নিন, শ্রীমৎ ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজের নাম নিন, শ্রীমৎ ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজের নাম নিন, দেখুন হ্যাঁ, তাদের কি রিয়াকশন হয়। তাদের রিয়াকশন এই যে প্রভুপাদের কোনো শিষ্যগণ তো কোনো কিছুই করেননি, তারা একটা ঘর হ্যাঁ, ওরা শুধু পেয়েছিলেন, মঠ খুলে বসে আছে, ধান্দাবাজি হ্যাঁ, করেছে, চলে গেছে। না এই ঘর পেয়েছেন আর রান্নাঘর পেয়েছেন, তারা খান আর ঘুমান, এদের হয়েছে না? বইতেও তো তাই লেখা আছে। হ্যাঁ, তা যদি হয় তাহলে এই যিনি গুরু পুরুষ বলছেন তিনি কেন প্রতিবাদ করছেন না যে এইসব লেখা হয়েছে বইয়ে সেগুলো সব বাজেয়াপ্ত করো এবং সেগুলি অপরাধ হয়ে গেছে, এখন তাদের মাহাত্ম্যসূচক কথা বলো, বলে প্রচার করো? এটা তিনি বলছেন না কেন? বলেছেন যে আমাদের এখান থেকে অনেক বই বেরিয়েছে যেখানে প্রভুপাদের সব শিষ্যগণকে নাম ধরে ধরে অবমাননা করা হয়েছে এবং বলা হয়েছে তারা শুধু কৃষ্ণ ভক্তি সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, তারা একটি ঘর পেয়েছেন, রান্নাঘর পেয়েছেন, খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, এগুলি মহাপরাধজনক। তারা প্রভুপাদের শিষ্য, সেখানে প্রভুপাদের শিষ্যের চরণে অপরাধ হলে কারোর দুঃখ হচ্ছে না? তাহলে এই গুরু পুরুষটি সেটি বলছেন না কেন? সেইগুলি না বললে তো অনেক বৈষ্ণব অপরাধ হয়েছে, হয়েছে না? বন গোস্বামী মহারাজ, শ্রীধর গোস্বামী মহারাজ, এনারা কি সাধারণ মানুষ? এনারা প্রভুপাদের নিজজন, মহাবৈষ্ণব, এনারা ব্রহ্মাণ্ডের আশ্রয়, তাদের চরণে অপরাধগুলি ক্ষমা চেয়ে তাদের গুণ গাইতে হবে, শুধু ক্ষমা চাইলে হবে না। বলা আছে এরকম, যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয় তাহলে সেই বৈষ্ণবের চরণে ক্ষমা চাইতে হয়, তিনি যদি প্রকট থাকেন, যদি না থাকেন প্রকট তাহলে অন্তরে ক্ষমা চাইতে হয় এবং তার গুণ গাইতে হয়, মহিমা গাইতে। কেউ মহিমা গেয়েছেন? কেউ না, মহিমা মহিমা এখনো গায়। গান? তাহলে এত সব বৈষ্ণব অপরাধ করার পরে এখন শুদ্ধ নাম হচ্ছে, এটা মানি কি করে? শাস্ত্র তো বলেননি। ও ফেসবুক ইউটিউব আপনি আমি আমরা বলতে পারি, শাস্ত্র কিন্তু বলেননি।
যেখানে বৈষ্ণব অপরাধ সেটা হচ্ছে প্রথম নাম অপরাধ। বৈষ্ণব অপরাধ প্রথম নাম অপরাধ, 10 নাম অপরাধের প্রথম কোনটা? বৈষ্ণব চরণে অপরাধ। তা শ্রীধর গোস্বামী মহারাজ কি বৈষ্ণব নন? মহাবৈষ্ণব। তাহলে সুতরাং বৈষ্ণব অপরাধ হয়েছে এবং তাদের আচার্য পুরুষ গুরু পুরুষ সেই অপরাধের ক্ষমা প্রতিকার না করে তাদের মহিমা না গিয়ে মহামন্ত্র গাইছেন, এটা তো নামাপরাধই হচ্ছে। সেখানে কেউ কাঁদতে পারে না। ভগবান তো কাঁদবেন না, ভগবানের ক্রন্দনের কোনো কারণ নেই। হ্যাঁ, অতএব এইসব মূর্তিদেরকে বিগ্রহ বললে অপরাধ। কে প্রতিষ্ঠা করেছেন? এই বৈষ্ণব অপরাধীদেরই কেউ না কেউ প্রতিষ্ঠা করে। তাহলে যদি তারা বৈষ্ণব অপরাধী হন, তাদের হৃদয়ে ভগবান নেই। হৃদয়ে ভগবান না থাকলে প্রাণ প্রতিষ্ঠা করবেন কি করে? আর একটা কথা আপনি বলেন এখন প্রভুপাদ যিনি, না প্রভুপাদ এখন আর তখন হয় না, প্রভুপাদ একজনই। প্রভুপাদ কোনো এখন যাকে সে ইউটিউবে বা সে ওরা বলে, গুগলে সে তাকে প্রভুপাদ বানায়। সে ওরা বলে, আপনি বলবেন না, আমিও বলবো না, তাই না? আমরা যেটা ঠিক সেটা বলবো। তাহলে এই ব্যক্তি বৈষ্ণব অপরাধের প্রতিকার করলেন না, বৈষ্ণব অপরাধগুলি হতে দিচ্ছেন এখনো। সেই কেন্দ্র থেকে এখনো ওইসব বই বিক্রি হচ্ছে। শুধু বই বিক্রি নয়, সেই কেন্দ্রের প্রত্যেকটি লোকের হৃদয়ে এই কথা আছে। গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনি ভক্তি হৃদয় বনগোস্বামী মহারাজকে জানেন? বেশিরভাগই জানে না, কারণ অপরাধের মধ্যে আছে। আর যারা জানে তাহলে বাবরে কানে আঙুল দেবে, না না না, বলেছেন যে ওরা সঙ্গ করতে বারণ করেছেন, ওরা পলিউট করে দেবে আমাদের সংস্থাকে, বলেন না, পলিউট করে দিয়েছে। তাহলে এই সব ব্যক্তির হৃদয়ে ভগবান নেই, থাকতে পারে না। ওরাই আবার গৌড়ীয় মঠে চৈতন্য মঠে প্রসাদ পেতে আসবে উৎসব অনুষ্ঠান হলে। সে যা ওরা করছে করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু এই মূর্তির বিগ্রহ প্রতিষ্ঠা অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা সম্ভব নয়, কারণ প্রাণ থাকতে হবে, তবে তো সম্ভব হবে। ভগবান হৃদয়ে আছেন, অত সহজ নয়। এই কাম ক্রোধ লোভ মোহ আছে, তারপর বৈষ্ণব অপরাধ আছে। যদি কাম ক্রোধ লোভ মোহ না থাকে কিন্তু বৈষ্ণব অপরাধ আছে, সে তো আরও খারাপ। কাম ক্রোধ তো এই শরীরের সঙ্গে সঙ্গে যোগ হয়েছে। বৈষ্ণব কৃপা পেলে এক মুহূর্তে কাম ক্রোধ লোভ মোহ চলে যাবে, কিন্তু বৈষ্ণব অপরাধ কিছুতে যাবে না। অপরাধ আর পাপের মধ্যে পার্থক্য আছে। যদি কেউ দুশ্চরিত্র হন, তিনি পাপী, তিনি কিছুদিন নরকে কষ্ট ভোগ করতে পারেন, কিন্তু যিনি বৈষ্ণব অপরাধী তাঁর নরক থেকে আর ফিরে আসা হয় না। অতএব বৈষ্ণব অপরাধীর কোনো বিষয় শুদ্ধ হতে পারে না, না তো শুদ্ধ নাম, না তো শুদ্ধ বৈষ্ণব, না তো বিগ্রহ প্রতিষ্ঠা। এইটা হচ্ছে আমাদের বিচার। অনেক নতুন একটা তথ্য জানতে পারলাম। 1 কিলোমিটার পরিধির মধ্যে মানে শিবডোবা থেকে যে মাসির বাড়ির চৈতন্য মঠ অব্দি ওই জায়গাটাকে অরিজিনাল মায়াপুরের মধ্যে। হ্যাঁ, ওই তো এই পঞ্চম অধ্যায় পড়বেন। পঞ্চম অধ্যায় যদি পড়েন দেখবেন ওইখানে লেখা আছে 500 ধনু। একটা ধনু হচ্ছে 4 হাত, মানে 4 হাত মানে ওই 72 ইঞ্চি। সেইটা মানে 1.83 মিটার। 1.83 মিটার যদি 5 টাইমস করেন, 5,90 আর 5 3 15, তার মানে প্রায় ওই 1 কিলোমিটারের কাছাকাছি। এখন এক ধনু বলতে ঠাকুরমশাই যা বলেছেন সেটাও তো দেখতে হবে। এখনকার বিচারে 1.83 মিটার, তাহলে প্রায় 2 মিটার। 2 গুণিত 500 মানে 1000 মিটার মানে 1 কিলোমিটার। ওই লেখা আছে শিবের ডোবা। হ্যাঁ, এবং লেখা আছে ওই, হ্যাঁ, শুধু 500 ধনু বলেছেন তাই নয়, এই দক্ষিণ দিকে শিবের ডোবা পর্যন্ত দেখবেন নিত্যানন্দ প্রভু আর জীব গোস্বামীপাদের তাদের কথোপকথনে আছে। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় লিখেছেন। তাই অন্য জায়গাটাকে এটা মায়াপুর অমুক মন্দির বললে সেইটাকে বিরোধ করা হচ্ছে না। ভক্তিবিনোদ ঠাকুর করলেন, যোগপীঠ প্রতিষ্ঠা করলেন, আবিষ্কার করলেন মহাপ্রভু আবির্ভাব স্থান, এবং যোগপীঠকে কেন্দ্র করে মায়াপুর বললেন, মধ্য বিন্দু টিপ বললেন। তার কাছ থেকে মায়াপুর নামটা নেব, কিন্তু তার পরিমাপটাকে ঘুলিয়ে দিয়ে আমাদের জায়গাটা বলে এখন লোকদের জিজ্ঞেস মায়াপুর কোথায়, ওইখানটা মায়াপুর। এইসব যারা করছেন তাদের মধ্যে শুদ্ধ নাম সম্ভব নয়, তারা বৈষ্ণব অপরাধী। তাদের বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠিত হতে পারে না, এবং সেখানে ওই সব বিষয়গুলো যেগুলো বলছেন কান্নাকাটি অমুক তমুক, এগুলো ওই ফ্যান ক্লাব তৈরি হয়। হ্যাঁ, ফ্যান ক্লাব, রিলস বানানো, এই সেই এই সবই তো হচ্ছে। ওতে একটা অসুবিধা আছে, যেদিন কেউ সৌভাগ্যবশত স্বরূপ লক্ষণ জানবেন সেই দিন ওই ফ্যান ক্লাবে তাঁরা আর ওই বুঝতে পারবেন যে ভুল হলো। এই শুদ্ধ ভক্তিটা কোনো ফ্যানাটিক্সের কাজ নয় যে এখানে ফ্যান ক্লাব তৈরি হবে, বা কোনো দেখানো নয়। শুদ্ধ ভক্তিটা একটা সিক্রেট জিনিস, সিক্রেট জিনিস, লোক দেখানো বাইরের জিনিস নয়। ঠিকই বলেছেন। না আমরা এখানে দেখুন, আমরা এখানে, আপনারা সব বুদ্ধিমান ব্যক্তি, আমি বোকা, 1 নম্বর বোকা, কিন্তু আমরা ওই গ্রন্থ পড়ি, যা লেখা আছে এইটা চেষ্টা করি। হ্যাঁ, এখানে কে এসছেন কে আসেননি, তার ব্যাকগ্রাউন্ড কি, এইটা শুনলে তিনি কি মনে করবেন, কিচ্ছু যায় আসে না। এইটা শুনলে ভক্তিবিনোদ ঠাকুর খুশি হবেন, এই জন্য বলছি।
এখানে তো এমন লোক থাকতে পারে যারা হয়তো তাদের অনুরাগী থাকতে পারে, আমি চিনি না, আমি জানি না কাউকে বেশি। কিন্তু তার কে আছেন গো, ও আপনি আছেন, তাহলে আজকে এই কথা বলা যাবে না, এসব বললে ওই ফ্যান ক্লাব তৈরি হয়, শুদ্ধ ভক্তি হয় না। শুদ্ধ ভক্তির জন্য প্রকৃত সত্য সবসময় বলতে হবে, কোথায় বলছি, কোন দেশে বলছি, কার সামনে বলছি, এসব বিচার করলে হয় না। অতএব এনারা যেটা করছেন এটাও হয়তো অনেক, এই যে এই বালক ব্রহ্মচারী, তাকেও তো ওই ভগবান বা এই ভগবানের পরিবারের লোক করা হয়েছিল, তারপরে এই বোধহয় কার যেন এরকম রেখে দেওয়া হলো, উনি আবার বেঁচে উঠবেন কি একটা হয়েছিল না এরকম, তারপর দেখা গেলো তিনি আর বেঁচে উঠছেন না, ওই মৃতদেহ রেখে দেওয়ার জন্য পচে গন্ধে উঠছে, তখন তাড়াতাড়ি নিয়ে গিয়ে নাকে কাপড় দিয়ে ওই তাড়াতাড়ি সৎকার করে দেওয়া হলো দেহের। ওগুলোকে ফ্যান ক্লাব বলা হয়। শুদ্ধ ভক্তি ফ্যান ক্লাবের জায়গা নয়। এখানে সমস্ত প্রকারের যত বিপরীত ফাউন্ডেশন সেগুলিকে ভেঙে দিয়ে বাস্তব সত্যের ফাউন্ডেশন গড়তে হয়। ওই যারা কাঁদছে তাদেরকে একটা জিজ্ঞেস করবেন যে উনি যদি শুদ্ধ ভক্ত হন তাহলে শুদ্ধ ভক্তের অবমাননায় ওনার গায়ে লাগছে না কেন? যেমন সতীর অবমান হলে আরেক সতীর খুব কষ্ট হয়, কারণ সতীত্ব তারা বুঝতে পারেন, সে যেই হোক সতীর অবমাননা করলে আরেক সতী খুব কষ্ট পান। এই যেমন প্রাকৃত জগৎ হয়, তেমনি একজন শুদ্ধ ভক্তের অবমাননায় আরেকজন শুদ্ধ ভক্ত কিছুতেই থাকতে পারেন না, সে যে সম্প্রদায়েরই হোক। যদি রামানুজ সম্প্রদায়ের কোনো মহাবৈষ্ণবের অবমাননা হয়, আর আমরা যদি ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়ের হই, আমরা বলবো না রামানুজ সম্প্রদায় ইনি মহাবৈষ্ণব, বৈষ্ণব সম্প্রদায়ের মহাবৈষ্ণব, হ্যাঁ আমাদের সম্প্রদায়ের নন, তবুও ইনি এই বৈকুণ্ঠের সম্প্রদায়ের, তাঁর অপরাধ করা যাবে না, বলবো না আমরা? বলবো এরকম। এখন ইনারা তো গুরুদেবের, যাকে গুরুদেব বলছেন তার গুরু ভাইয়ের অবমাননার বই ছাপছে আর লোকের মনে এইগুলো করেছে, তাদের হৃদয়ে ভগবান থাকবেন তবে তো বিগ্রহ প্রতিষ্ঠা হবে। এগুলোকে বিগ্রহ বলা হয় না, পুতুল বলা হয়। যত বড়ই হোক আর যেমনই হোক, আর সোনার মন্দির হোক আর মার্বেল পাথরের মন্দির, এদেরকে বিগ্রহ বলা যায় না। প্রাণ প্রতিষ্ঠা না হয়, তাকে সেই প্রাকৃত বস্তু তাকে যদি বিগ্রহ বলা হয় তাহলে অপরাধ হয়। হ্যাঁ প্রভুজি, যাক আপনি তো অনেক জানেন, ভালো বলেছেন, ধন্যবাদ প্রণাম। প্রভু আপনি যদি অভয় দেন একটা জিনিস যোগ অভয়? করব, আপনি খুব আমি সুন্দর নিজেই বললেন। ভীত প্রভু, আমি নিজেই এত ভীত, এই জন্য তো এই গ্রন্থের আশ্রয় আর আপনাদের কাছে এসেছি। আপনি কেন এরকম বলছেন বলুন। নবদ্বীপ ধাম মাহাত্মে ওই প্রভু যে বললেন এই বিষয়টা, এই বিষয়ে বলছি, একটা যোগ করার চেষ্টা করছি। নবদ্বীপ ধাম মাহাত্মে যেটা আছে যে অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ, এটা যোগপীঠের ব্যাপারে বলা হচ্ছে, যোগপীঠ মহাপ্রভুর জন্মস্থানের ব্যাপারে। কিন্তু যেই ভদ্রলোক বা যেই গুরুর কথা বলা হলো, উনি বলেন যে এটা নাকি যোগপীঠ নয়, এটা হচ্ছে টিওভিপি, ওনাদের প্রতিষ্ঠিত টিওভিপি নাকি এই অদ্ভুত মন্দির। তো ভক্তি বিনোদ ঠাকুরের এই প্রফেসির ব্যাপারে, প্রেডিকশনের ব্যাপারে অপরাধ করা হলো। তো যিনি ভক্তি বিনোদ ঠাকুরের পূর্বাচার্যের চরণে অপরাধ করছেন, তিনি কতটুকু মানে শুদ্ধ ভক্ত, এটা একটু প্রশ্নবিদ্ধ খুব বিষয়। ভালো বলেছেন, খুব ভালো যোগ করেছেন, হ্যাঁ। সংযোগ করেছেন। দেখুন ঠাকুর মশাই বলেছেন অদ্ভুত মন্দির এক হবে, তার আগেই বলেছেন এই জগন্নাথ মিশ্রের ভবনে গৃহস্থ ভক্তদের দ্বারা এখানে উঁচু স্তম্ভ করা উচিত, উঁচু স্তম্ভ করে তার উপরে আলো দেওয়া উচিত। তাহলে তিনি তো যোগপীঠ সম্বন্ধেই বললেন, যোগপীঠের বাইরে কোথাও বলেননি। ওই যে একদম ওই যে বল্লাল দিঘির দক্ষিণ পশ্চিম কোণে তিনি আলোক দেখেছিলেন। হ্যাঁ, এবং তিনি দেখেছিলেন ওই রানীর ধর্মশালা থেকে, যেটি নবদ্বীপে, এবং যেখান থেকে যোগপীঠ উত্তর দিকে, যেখান থেকে বর্তমানে যে চন্দ্রোদয় মন্দির এনারা করেছেন সেইটা পূর্ব দিকে। বলেননি যে ভক্তিনাথ ঠাকুর পূর্ব দিকে দেখলেন আলোক দেখলেন, বলেছেন উত্তর দিকে। রানীর ধর্মশালা থেকে উত্তর দিক মানে যোগপীঠই হয়, পূর্ব দিক বললে এইটা হতে পারত। এরা এখন কি করছে, ওই রানীর ধর্মশালা কে কোথাও জানে না, এরা বলছে ওই স্বরূপগঞ্জে যাচ্ছেন যে এইখানে ভক্তিনাথ ঠাকুর এইখান থেকে উত্তর দিকে এইটা দেখেছি। কত বড় মিথ্যাবাদী, জগৎকে মিথ্যা শোনাচ্ছে, হ্যাঁ মিথ্যা শেখাচ্ছে। অতএব এই যে যারা অর্থাদি আছে সেই সব গৃহস্থ ভক্তগণ এইখানে একটি উঁচু স্তম্ভ করুন, সেখানে একটি আলো দিন, এবং এখানে অদ্ভুত মন্দির হবে, এটা যোগপীঠ সম্বন্ধে বলেছেন। ওরা আবার বলে এটা ওটা জন্মভূমি, এটা কর্মভূমি। আর মহাপ্রভু কর্মী নাকি যে কর্মভূমি? মহাপ্রভুর জন্মভূমি যোগপীঠ, একজনকে এরকম বলেছি, দেখলাম লিখেছি যে না ওটা তো আমরা জন্মভূমি বলিনি, ওটা কর্মভূমি। হ্যাঁ, তো কর্মভূমি মহাপ্রভু কর্মী নন আমার আপনার মতো যে তিনি কর্ম করেছেন। হ্যাঁ, আর হচ্ছে ওই টিওভিপি বলুন যাই বলুন,
ওই বৈষ্ণব হুম, অপরাধের সঙ্গে যুক্ত যা নাম দেন, যা করেন, যত উঁচু করেন, যত সোনা মার্বেল করেন, ওগুলো কোনো বৈষ্ণব কখনো স্বীকার করবেন না। ওই ফ্যান এক্স্যাক্টলি ক্লাব স্বীকার করবে। এক্স্যাক্টলি হ্যাঁ, ফ্যান ক্লাব ঠিক আছে। ফ্যান ক্লাব, এক্স্যাক্টলি ফ্যান এবং তো যে কোনো সময় ভেঙে যায়। এখানেও তো অনেক ফ্যান ক্লাব হয়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, অমুক তমুক, বহু ফ্যান হয়। কোথাও একটু কিছু হলেই তখন আর তার সব চলে যায়। ফ্যান ক্লাবের কোনো গুরুত্ব আছে নাকি? শুদ্ধ ভক্তিতে হুম, ফ্যান ক্লাব করা হয় না। শুদ্ধ ভক্তিতে ওই বাস্তব সত্যের ফাউন্ডেশনের উপর বিল্ডিং তৈরি হয়, ভক্তির বিল্ডিং বলেছেন, দেখবেন ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ। যাই হোক, এগুলো এখন, এটা তো হবেই, কলিযুগ, কলিযুগ, এটা হুম, হবেই। হ্যাঁ, প্রভুপাদের অন্যান্য শিষ্যের প্রতি যে এত অপরাধ হলো, তাতে দেখি যে কারোর কোনো কিছু অসুবিধা নেই। আর এইখানে কিছু বললেই তখন তাদের কষ্ট লাগে, কেন আমার বনগোস্বামী মহারাজ তিনি প্রভুপাদের শিষ্য নন? হ্যাঁ, তারপর এই যেসব প্রভুপাদের শিষ্যগণ এত সব নাম রয়েছে, তারা নন? যাই হোক, এখন হুম, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা, আমাদের উচিত এটা নিজেদেরও খুব ভালো করে বোঝা, আর যারা বুঝছেন এবং বুঝতে পারছেন এবং বুঝতে চলেছেন, তাদের প্রত্যেকের দায়িত্ব সবাইকে বুঝিয়ে বলা যেটা ঠিক নয়। এই যে বললেন ফেসবুকে। আরেকটা ছোট্ট বিষয় যোগ করব। হ্যাঁ, বলুন। আগে তো ছিল গ্রন্থে, আমি জানি না এটা আগে ছিল কিনা, আমি অনেকের মুখে শুনি এটা নাকি আগে ছিল না, এখন নতুন করে আরো ভয়ানক ভাবে যেটা যোগ করেছে, ওদের নাকি দীক্ষার শুরুতে একটা পরীক্ষা নেওয়া হয়, হরিনাম দীক্ষা শুরুতে, এটা আমি নিজের চোখে দেখেছি। সেই দীক্ষার সিলেবাসে একটা চ্যাপ্টার জুড়ে এই নিন্দাগুলো আছে, খুব একটা ভালো। চ্যাপ্টার করে এই নিন্দা, হ্যাঁ, ঠিকই তো। এবং এই যে এই চ্যাপ্টারের উপর পরীক্ষাও নেওয়া হয়। হয়তো। তা আমি গ্রন্থ, হ্যাঁ, আমি সিলেবাসটা দেখে আমি ভেবেছিলাম প্রথমে যে এই সিলেবাসে বোধহয় ভাগবত বা চৈতন্য চরিতামৃত ইত্যাদি থেকে বিষয়বস্তু আছে, তা আমি হ্যাঁ, দেখতে চেয়েছিলাম যে সিলেবাসটাতে কি আছে। হ্যাঁ, আমি দেখলাম একটা বিশাল চ্যাপ্টার জুড়ে শুধু এগুলোই, হ্যাঁ। যে এবং তার উপর পরীক্ষা হবে, আপনি প্রকৃত বৈষ্ণব হ্যাঁ, অপরাধী কিনা নিশ্চিত করতে হবে, যে হ্যাঁ আমি বৈষ্ণব অপরাধী, হ্যাঁ আমি ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের চরণে অপরাধ করছি, এইবার আমাকে দীক্ষা দিন। উম, কি ভয়ানক চিন্তা হ্যাঁ, করুন এটা। এই যে এটা দেখে আমার খুব গা শিউরে ওঠে প্রভুপাদের প্রথম দিকে। শিষ্যগণ যারা দেশে এবং বিদেশে প্রচার করেছেন, যদি বলা হয় তারা করেননি, তারা পারেননি, তারা ফেলিওর, তাহলে প্রভুপাদকে বলা হয় এই কথা, অপরাধ হচ্ছে না? আচ্ছা, দণ্ডবত প্রণাম।